নমস্কার, আমি সংগ্রাম মিত্র। সাহিত্য যাদের কাছে রক্ত মাংস, শ্বাস প্রশ্বাসের মতো, জীবনের লাবণ্য, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, নিকুম্ভিলা যজ্ঞাগার, হৃদয়ের শুশ্রূষা, সেই স্বপ্নভোগ, সংবেদনশীল কবি, সাহিত্যিক, শিল্পী, সংগঠক সকলকেই মেঘমল্লার আয়োজিত স্বপ্ননীড় সাহিত্য আড্ডা, ষষ্ঠ সাহিত্য আড্ডার পক্ষ থেকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, অভিনন্দন জানাচ্ছি। আমরা পায়ে পায়ে 5টা স্বপ্ননীড় সাহিত্য আড্ডা পেরিয়ে এলাম। আজ ষষ্ঠ স্বপ্ননীড় সাহিত্য আড্ডায় প্রথম স্টুডিওতে পেয়েছি টুসি ব্যানার্জিকে। এতদিন কবির সাহিত্যিকরা তারা বাড়িতে বসেই আমাদের ডি বাংলা টিভির সাথে ছিলেন, আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন, আমরা তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের প্রথম ষষ্ঠ সাহিত্য আড্ডায় কবি, সঙ্গীত শিল্পী, আবৃত্তি শিল্পী টুসি ব্যানার্জিকে স্বাগত। আজ আমরা প্রথম পেলাম এই আড্ডায়। আমাদের অনুষ্ঠান কেমন লাগছে? খুব ভালো লাগছে। এর মেঘমল্লার আয়োজিত অনুষ্ঠান আমি সবগুলোই দেখেছি, যতগুলো অনুষ্ঠান আপনারা করেছেন। তো আজ আমি এখানে এসে, স্টুডিওতে এসে আমি সত্যি খুব গর্বিত। তাই আমি মেঘমল্লার সম্পর্কে কিছু বলতে চাই। মেঘমল্লার আয়োজিত ডি বাংলার স্বপ্ননীড় সাহিত্য আড্ডা সত্যি খুব জনপ্রিয় হয়ে উঠেছে শিল্পী, কবি, সাহিত্যিক মহলে। আজ আমার সত্যিই বলতে ভালো লাগছে, বহু দিন পর অন্ধকার পেরিয়ে যেন একরাশ আলোর বন্যা। ডি বাংলার সাথে যুক্ত সকল কবি, শিল্পী, সাহিত্যিকদের আমার তরফ থেকে অভিনন্দন জানাই। সাহিত্য আড্ডা আরো আরো প্রাণবন্ত হয়ে উঠুক। ধন্যবাদ। আজকের সাহিত্য আড্ডায় আমরা রবি ঠাকুরের গান দিয়ে শুরু করতে চাই। তুমি আমাদের 2 লাইন কবিগুরুর গান শোনা। ঠিক আছে, আমি 2 লাইন শোনাচ্ছি। রবীন্দ্রনাথের অসমাপ্ত কাজের সূত্র ধরে বাংলা সাহিত্যে প্রথম আধুনিক কবিতার ভাষায় গৌতম বুদ্ধের ধর্মপদ এবং বৌদ্ধ দর্শনের প্রভাবে 2000 বছরেরও বেশি কবিতা চর্চার ধারার সংকলন মৌন মুখর। আধুনিক কবিতার নানান পরীক্ষা নিরীক্ষা, সমকালীন ভাষা ও কবিতার দর্শন চর্চার মধ্য দিয়ে উঠে এসেছে বৌদ্ধ সাহিত্য, ইতিহাস, ধর্ম ও বর্তমান ইতিহাস, যুদ্ধদীর্ণ পৃথিবীতে অহিংস ও শান্তির অনুসন্ধান যার কবিতায় প্রতিনিয়ত ভেসে ওঠে। তিনি কবি, অনুবাদক, সাংস্কৃতিক কর্মী,
সংগঠক, শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সুদীপ্ত চট্টোপাধ্যায়। কবি সুদীপ্ত চট্টোপাধ্যায় আজকের স্বপ্ননীড় সাহিত্য আড্ডায় আমাদের আমন্ত্রিত কবি। আমরা কবির কবিতা শুনব। এই জটিল পরিস্থিতিতে কবিদের বাড়িতে বসেই কবিতা পাঠ আমাদের স্টুডিওতে তারা সহযোগিতা করছেন। আমরা আনন্দিত, গর্বিত। কবি, চিকিৎসক কবি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের কবিতায় আমরা যাব। তার পূর্বে তার মৌন মুখর বই থেকে একটি কবিতা। এই বইটির উপরে আলোচনা করেছেন রাশিয়ার বিশিষ্ট কবি, শ্রীলঙ্কার কবি এবং আরো সারা বিশ্বের সাহিত্যের সঙ্গে, কবিতার সঙ্গে আছেন তারা অনেকেই। তাদের মধ্যে দয়া দিশা নায়েকের দু লাইন। তিনি বলছেন, আমি অন্য ভাষায় সাহিত্য চর্চা করলেও বিশ্বাস করি বাংলায় কবিতা চর্চার শ্রেষ্ঠ ভাষা। মৌনমুখর বইটির বিষয় বিন্যাসে প্রকাশিত শাশ্বত দর্শন আজকের পৃথিবীতে শান্তি শিক্ষা বিস্তারের অন্যতম সংযোজন। আমি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের সঙ্গে আত্মীয়তা অনুভব করি। তার মন কবিতায় দি মাইন্ড। এবার শাসন করো চঞ্চল দুরক্ষ দুর্নিবার্য হৃদয় তোমার, তীরের ফলার মতো ঋজু করো তাকে, জালবদ্ধ মাছেদের ঝাঁকে শ্বাসরুদ্ধ বিষাদময় যন্ত্রণা কাতর হৃদয়েরা বাঁধা আছে মারের শাসনে। সত্যহীন অসংযত মনে বাস করে চঞ্চলতা প্রিয় লঘু ভাব। তুমিও আবাদ করো তোমার স্বভাব, স্বধর্মে সংযমে শুদ্ধ কামনায়। একাচারী অশরীরী দূরগামী হও, অবিচল পুণ্য ও পাপে। বাসনারা বাস করে অবিদ্যার গুহা মন্দিরে। তোমার অবোধ সন্তাপে তোমার মন্ত্র হোক প্রজ্ঞার অনাসক্ত রূপ। ভঙ্গুর দেহের চারপাশে পরিহার করেছ পাপ পুণ্যের বোধ, সংযোগ বর্ম হয়ে আসে। ওই দেখো পড়ে আছে চৈতন্যহীন তোমার শরীর। তোমার হৃদয়ের কাছে ভিড় করে জমে ওঠে শত্রুর হিংসার মুখ। এবার বদলে দাও মাতা পিতা বন্ধুর সংসারী শিথিল অসুখ। আমরা এখন কবি সুদীপ্ত চট্টোপাধ্যায়ের স্বকণ্ঠে কবিতা শুনব। নমস্কার, সুদীপ্ত। মেঘমল্লার অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের দুই মূল কর্ণধার সংগ্রাম মিত্র এবং সুচেতা লাহিড়ী মিত্রের আহ্বানে আজকের কবিতা পাঠ করছি আমি, সুদীপ্ত চট্টোপাধ্যায়। এই লকডাউনের সময়ে যখন সবাই শারীরিক এবং মানসিকভাবে বিধ্বস্ত, সেই সময় এরা এই সংস্কৃতির চর্চা চালিয়ে যাচ্ছেন, যা প্রত্যেককে মনের শক্তি যোগাবে। এই লকডাউনের সময়ে আমরা অনেক ঘটনার সম্মুখীন হয়েছি। একদিকে দেখছি যেরকম পরিযায়ী শ্রমিকদের অর্থাহারে অনাহারে ক্লান্ত শরীর নিয়ে নিজের দেশে নিজের রাজ্যে ফিরে আসার খবর, তেমনি অন্যদিকে আবার দেখছি এই দীর্ঘদিন বাস প্লেন ট্রেন এইসব বন্ধ থাকার জন্য
প্রাকৃতিক দূষণ অনেকটা কমে যাচ্ছে, প্রকৃতি আবার তার পুরনো শরীরে ফিরে যাচ্ছে। এই প্রেক্ষাপটেই আমার একটি কবিতা পাঠ করছি, সবাই ফিরে আসছে। ভুজ থেকে হাঁটা শুরু করেছে যে মানুষের দল, কিংবা গাজিয়াবাদ থেকে আশ্বস্ত কাছিমের মতো তারা ফিরে আসছে নিজস্ব উপকূলে। দুটো রুটি আর দুটো জল খেয়ে অনায়াসে উপেক্ষা করছে পারমাণবিক প্রতিশ্রুতি। সেই সব বালির ঘর যেখানে পড়ে আছে জ্যোৎস্নার মায়া, একান্ত রাত্রে পা ফেলে নতুন প্রজন্ম, তারপর চলে যায় একান্নবর্তী সমুদ্রে। শাবক ডলফিনকে নিয়ে ফিরে আসছে তার মা, মাথায় ছিঁড়ে মুড়ির পোটলা, ছেঁড়া জামা, ভাঙা খেলনা। অস্থির সময় পেরিয়ে তারা ফিরে আসছে নির্মোহ সংসারে। খালি পায়ে হাঁটতে হাঁটতে ওজন স্ফিয়ারের অবিশ্বাসী ক্ষতগুলোয় প্রলেপ লাগাচ্ছে যে সন্তান, সেও এই নবজানু পৃথিবীর নাগরিক। হিন্দু বৃদ্ধের মৃতদেহে কাঁধ দিল যে মুসলিম কিশোর, সে ফিরে আসছে তার বোধের কাছে। অন্যায়, অনাহারে, অস্ত্রে, অপরাধে যারা দূরে ছিল, ঝাঁক বাঁধা হরিণের মতো ফিরে আসছে নিদারুণ অরণ্যে। ব্যর্থতা স্বীকার করতে কোনো দ্বিধা নেই আজ, সবাই ক্ষমা চাইছে উদ্ভাসিত মুখে। নতুন পৃথিবী তার জন্মের প্রস্তুতি নিচ্ছে কোথাও। আরেকটি কবিতা, এটি আমার অনুবাদ। এই লকডাউনের সময় কাশ্মীরের লেখকরা যেভাবে লিখছেন, কাশ্মীরে লকডাউন। এই লকডাউন এদের কাছে নতুন কিছু নয়, কারণ বছরের পর বছর এরা এইভাবে 144 ধারা, কারফিউ এসবের মধ্যেই ঘরবন্দি অবস্থায় দিন কাটান। তাই একটি অনুবাদ কবিতা আমার পাঠ করছি। মূল কবিতা ইনসা মুজাফফর, কাশ্মীরে লকডাউন। এভাবে ঘরবন্দি থাকা আমাদের সয়ে গেছে। আয়নার দিকে তাকালে নিজেকে একটা ফাঁসুরের মতো দেখায়। যেভাবে আমি জন্মাতে চেয়েছিলাম, যেখানে লক্ষ্যবার স্বাধীনতা উচ্চারণের কথা ছিল, সেখানে কোনো ফুল নেই আজ। পাহাড় চূড়ার পেছনে চন্দ্রগ্রহণের মতো আর কারোর পুনর্জন্ম হয় না। কোনো অহেতুক জীবন চক্র নেই কোথাও। তবু কিছু মানুষ এখনো এক দৃষ্টে তাকিয়ে থাকে সকালের প্রথম শিশিরের দিকে। আমি পূর্ণ হই আতঙ্কে, আকাঙ্ক্ষায়। শব্দের সব অলংকার এখন কারাগারে রাত কাটায়। বসন্ত এখানে নিছকই একটা সময়। নমস্কার। কবি সুদীপ্ত চট্টোপাধ্যায়কে আমরা ডি বাংলা টিভির পক্ষ থেকে এবং মেঘমল্লা অল ইন্ডিয়া কালচারাল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আবার ফিরে যাব খুশি ব্যানার্জির কাছে। আজ তুমি আমাদের কি কবিতা শোনাবে? আজ আমি কবি পূর্ণেন্দু পুত্রের কবিতা কে তোমাকে চেনে কবিতাটা শোনাচ্ছি। ডাইনিং টেবিলে বসে ব্রেকফাস্ট ডিনার খাচ্ছ রোজ, সে তোমাকে চেনে? যে খাট পালঙ্কে শুয়ে স্বপ্নে তুমি চাঁদ সদাগর, সে তোমাকে চেনে? যে আয়নাকে শরীরের সব তিল সর্বস্ব দেখালে, সে তোমাকে চেনে? যেন মেয়ে দেখা এত বেছে ওই পর্দা কিনেছিলে, ও তোমাকে চেনে? এই কালো টেলিফোন, ওয়ার্কশপ, লং প্লেন, টিভি, এইসব থাক থাক বই, সোফা, নেপালি মুখোশ, কে তোমাকে চেনে? একমাত্র কার্পেটের ধুলোটুকু, রোদটুকু ছাড়া, দরজা জানালার ছেঁড়া পোড়া আলোটুকু, ছায়াটুকু ছাড়া, কে তোমাকে চেনে? নমস্কার। বাহ, খুব সুন্দর। আমরা আবার ফিরে আসবো তোমার কবিতায়, আমাদের স্টুডিওতে আবার পাবো। গান কবিতায় ভরে উঠবে আমাদের সাহিত্য আড্ডা। আমরা এখন ফিরে যাই সঙ্গীত শিল্পী, প্রখ্যাত সঙ্গীত শিল্পী পার্থপ্রতিম চ্যাটার্জি মহাশয়ের কাছে।
নমস্কার। জি বাংলা টিভির সমস্ত দর্শকদের আমার তরফ থেকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। মেঘমল্লার আয়োজিত সঙ্গীতানুষ্ঠানে কিছু বলার জন্য বলা হয়েছে আমাকে। আজকের এই পরিস্থিতিতে, করোনার এই প্রকোপ থেকে বাঁচার জন্য একটাই কথা বলতে পারি, এখনো বৃষ্টি পড়ে, এখনো সূর্য ওঠে, এখনো শিশুরা খিলখিলিয়ে হাসে। এর বেশি কিছু বলার আমার নেই। নমস্কার। আমার গানে স্বরলিপি লেখা রবে, আমার গানে স্বরলিপি লেখা রবে, পান্থ পাখি কুজন কাকলি ঘিরে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি যদি আর নাই আসি পিতা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। অশোকের ছায় মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশি বেজে বেজে ওঠে সুরে, অশোকের ছায় মাঠের প্রান্তে দূরে, রাখালি বাঁশি বেজে বেজে ওঠা সুরে, আমায় তুমি খোঁজো গো তারি ভিড়ে, আগামী পৃথিবী কান পেতে তুমি শোনো, আমি যদি আসি মিথ্যা ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। ঝরা পাতাদের মরুধনি মাঝে, কান পেতে শোনো অশ্রুত স্বরে ভ্রমরে গান বাজে, পরাণ ভরানো স্বপ্ন ভরানো বনে, ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে, পরাণ ভরানো স্বপ্ন ভরানো বনে, ভ্রমর যেথায় সুর তোলে মনে মনে, আমায় তুমি খোঁজো গো তারি
তুমি যদি আর নাই আসিবে ফিরে, তবু আমার গানে স্বরলিপি লেখা রবে। আজ আমরা দ্বিতীয়বার আপনাকে আমাদের স্টুডিওতে পেলাম। অসংখ্য ধন্যবাদ স্যার। আবার আমরা স্বপ্ননীল সাহিত্য আড্ডায় আমাদের সাথে থাকবেন এই প্রত্যাশা রেখে আমরা সপ্তম সাহিত্য আড্ডার জন্য অপেক্ষা করব। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আজকের আমন্ত্রিত কবি, সঙ্গীত শিল্পী টুসে ব্যানার্জি সকলকেই আমরা মেঘমল্লারের পক্ষ থেকে এবং বি বাংলা টিভির পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।